তো সূরা আল ফাতিহা সম্পর্কে প্রথম যে জিনিসটা আমি সবাইকে লক্ষ্য করতে বলবো যে সূরা আল ফাতিহার মধ্যে একটা অপূর্ব সিমেট্রি আছে। আমরা যদি সূরা আল ফাতিহার মাঝখানে চলে আসি এবং সেখান থেকে আমরা আলাপ আলাপ শুরু করি, যেটা একটু আগে আমি বললাম যে সূরা আল ফাতিহার সব শিক্ষার সামারি অন্তর্নিহিত আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই বাক্যের মধ্যে, এবং এটাই হচ্ছে সূরা আল ফাতিহার সেন্ট্রাল অংশ। তো সিমেট্রিটা লক্ষ্য করতে গেলে আমরা প্রথমে যদি এই আয়াতটা লক্ষ্য করি, এই আয়াতটা সম্পর্কে একদম হাদিসে মাধ্যমে জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে, অর্থাৎ সালাত বলতে এখানে বোঝানো হচ্ছে সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহা ছাড়া যেহেতু সালাত হয় না, এই জন্য এখানে এই হাদিসের মধ্যে সূরা ফাতিহাকে সালাত বলা হয়েছে, যে এটাকে আমি আমি আমার আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। এবং তারপর আল্লাহ তাআলা বলছেন যে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি রব্বি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানুর রাহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার দাস আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি, একটা মোনাজাত হচ্ছে আল্লাহর সাথে, আমার আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করলো। তারপর যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, যে এটা আমার আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক। এই আয়াতটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর আগেরটুকু পুরোটাই ছিল আল্লাহর, আর পরেরটুকু পুরোটা বান্দার, আর এই মাঝখানের এই আয়াতটা অর্ধেক অর্ধেক আমার আমার বান্দার মধ্যে। ইয়াকা না'বুদ এটা আল্লাহর হক, ইয়াকা নাস্তাঈন এটা এটা বান্দার হক। ইয়াকা না'বুদ একমাত্র আপনার ইবাদত করি, ইয়াকা নাস্তাঈন একমাত্র আপনার কাছে সাহায্য চাই। অসাধারণ আয়াত, অপূর্ব আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি ইনস্ট্যান্টলি আপনি সম্পর্ক তৈরি করতে চান, তাহলে এই একটা আয়াত যথেষ্ট। এই জন্য যেটা আমি শুরুতে বললাম যে ইসলামের সমস্ত শিক্ষার সামারি, আল কোরআনের সমস্ত শিক্ষার সামারি সূরা আল ফাতিহা, সূরা ফাতিহার সমস্ত শিক্ষার সামারি কোথায়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে। কারণ এর আগের আয়াতগুলো হচ্ছে ইয়াকা না'বুদুর ফাউন্ডেশন, আর এর পরের আয়াতগুলো হচ্ছে ইয়াকা নাস্তাঈনের এক্সপ্লেনেশন। দেখেন কিভাবে ইয়াকা না'বুদু এটা একটা যুগান্তকারী ঘোষণা। এই ঘোষণা দিয়ে একটা মানুষকে সাফল্যের প্রথম স্টেপটা দিতে হয়। আমরা সাফল্য নিয়ে কথা বলছি, সাফল্যের ডিএনএ আমরা দেখছি সূরা ফাতিহা থেকে, মাইক্রোস্কোপের নিচে। ইয়াকা না'বুদু প্রথম স্টেপ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা। এই ঘোষণা দিয়ে একজন মানুষ ইসলামে প্রবেশ করে, এটা তার সাফল্যের পথে প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপ দেওয়ার আগে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে যে সে ঘোষণা দিচ্ছে সে একজন সত্তার ইবাদত করবে। এখানে বান্দা ঘোষণা দিচ্ছে যে আমি আপনার ইবাদত করার জন্য রেডি, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করার জন্য রেডি। খেয়াল করেন এর আগের সবগুলো আয়াত থার্ড পার্সনে, এখানে এসে হঠাৎ করে বক্তব্যের পট পরিবর্তন হয়ে সেকেন্ড পার্সনে আসছে। এটা আরবিতে বালাগা বলে, অলঙ্কার শাস্ত্রের একটা দিক, এটাকে ইলতিফাত বলে। এই জন্য আমরা যদি আরবি বুঝতাম, আমরা কখনোই সূরা কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার কোনো সম্ভাবনা ছিল না। এখন যেমন আমাদের কোরআন শুনতে শুনতে ঘুম এসে যায়, এবং নামাজে কোরআন শুনতে শুনতে আমরা হাই তুলি অথবা ঘড়ি দেখি কখন নামাজ শেষ হবে। আমরা যদি আরবিটা বুঝতাম ন্যাচারালি যেভাবে আর ওরা বুঝতো, তাহলে এটা হতো না। কারণ কোরআনে একটু পরপর মানে মানুষকে সজাগ রাখার কিছু না কিছু উপকরণ আছে। এই জন্য এটাকে বলা হয় ইলতিফাত। থার্ড পার্সন থেকে হঠাৎ করে সেকেন্ড পার্সনে পট পরিবর্তন, এটা একটা ফায়দা, কিন্তু এটাই সবচেয়ে বড় ফায়দা না। এর চেয়ে বড় ফায়দা আছে। এটা হচ্ছে যে এর আগে যে কথাগুলো বলেছে বান্দা, এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এবং এর প্রশংসা করার মাধ্যমে সে যেন এখন আল্লাহকে সরাসরি অ্যাড্রেস করার যোগ্যতা অর্জন করেছে, সে আল্লাহর নৈকট্য লাভ করেছে। কারণ মানুষ কোনো সত্তার সাথে সরাসরি কথা বলার জন্য তার কাছে আসতে হয়। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই আগের আয়াতগুলো হচ্ছে ইয়াকা না'বুদু ফাউন্ডেশন দুইটা অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে আমি একমাত্র যেই সত্তার ইবাদত করতে চাই তার মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে, আর যে ইবাদত করবে তার কিছু প্রিপারেশন থাকতে হবে।
দুই দিকের এদিকে কিছু সিফাত থাকতে হবে যে মাবুদ হবে। মানুষ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, মানুষ যার ইবাদত করবে, শুধু মানুষ না, সবাই, সব সৃষ্টি যার ইবাদত করবে তার কিছু যোগ্যতার প্রয়োজন আছে। এবার একমাত্র একজন সত্ত্বেই এরকম হওয়া সম্ভব যার ইবাদত করা যাবে, যার মধ্যে যোগ্যতাটা আছে। সেই যোগ্যতাটা এস্টাবলিশ করা জরুরি, যেটার উপরে ইবাদতটা দাঁড়াবে। শুধু তাই নয়, যে ইবাদত করবে তার কিছু ফাউন্ডেশন দরকার আছে। এই ফাউন্ডেশন ছাড়া তার ইবাদত সঠিক হবে না। এই আগের 3টা আয়াত হচ্ছে এই ফাউন্ডেশন। যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে, হামদ সমস্ত প্রশংসা এবং শুকরিয়া। হামদের মধ্যে 2টা জিনিস আছে, প্রশংসা এবং শুকরিয়া। প্রশংসা কি? কারো যেই সিফাতগুলো লাজিমা জাতিয়া, সবসময় তার মধ্যে কিছু গুণ আছে, এই গুণের উপকার আপনি পান বা না পান, আপনি তার প্রশংসা করলেন, এটা এক জিনিস। যেমন কোন একজন মানুষ প্রশংসা করলেন যে আপনি কত সুন্দর, অথবা কারো প্রশংসা করলেন যে সে কত জ্ঞানী, কারো প্রশংসা করলেন যে তার ক্ষমতা দেখেছো। এই প্রশংসাগুলির অর্থ এই না যে সে আপনার কোনো উপকার করেছে, নাও করতে পারে, কিন্তু তাও আপনি তার গুণের কারণে প্রশংসা করছেন, এটাকে বলছি আমার প্রশংসা। এটা হচ্ছে সানা। দ্বিতীয় যে জিনিসটা এখানে অন্তর্ভুক্ত আছে হচ্ছে শুকর। শুকর হচ্ছে যখন সে আপনাকে কিছু দেয় তখন আপনাকে থ্যাঙ্কস দিলেন, সে আপনাকে টাকা পয়সা দিল, অথবা সে আপনার কোনো উপকার করলো, আপনি তাকে ফেভার করলো, সে আপনাকে থ্যাঙ্কস দিলেন, সে শুক্রিয়া। হাম শব্দের মধ্যে 2টাই আছে। দ্বিতীয়ত, হামদ কখনো ফেক হয় না, হামদ ফেক হবে না। ফেক হলে এটাকে মদহ বলে আরবিতে। তিনটা অক্ষর, একই অক্ষর দিয়ে মদহ বলা হয়। যেমন আপনি কারোর প্রশংসা করছেন হচ্ছে তার ভয়ে, অথবা তাকে তোষামত করার জন্য, তাকে কিছু পাওয়ার আসে, মনে মনে আপনাকে গালি দিচ্ছেন, কিন্তু মুখে আপনি বলছেন যে আপনি কত ভালো মানুষ, আপনার বাবা ভালো মানুষ, দাদা ভালো মানুষ। না, আমাদের সমাজটা এখন এই ফেক প্রশংসায় ভর্তি। কিন্তু হামদ কখনো ফেক হয় না। হামদ শব্দের মধ্যেই জেনুইনিটি আছে। কারণ হামদের শর্ত হচ্ছে মাহাবা এবং তাযীম, 2টা শর্ত। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভক্তি করতে হবে, তারপর এটা হামদ হবে। তাহলে দেখেন, একই সাথে আমি এস্টাবলিশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা যে রব্বুল আলামিন, এটা হচ্ছে সবচেয়ে বড় 1 নম্বর কোয়ালিটি। মাবুদ হইতে হলে রব হইতে হবে তাকে। এই রব্বের অর্থ হচ্ছে যিনি সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন, প্রতিপালন করছেন, রিজিক দিচ্ছেন। কাকে? শুধু মানুষ কেন, আল্লাহ আলামিন, পুরো সৃষ্টিকে। একটা পিঁপড়া থেকে শুরু করে একটা হাতি পর্যন্ত, মানুষ বলেন, গাছপালা বলেন, পশু পাখি, প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালন করছেন, রব্বুল আলামিন, এবং তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে এনেছেন। এটা হচ্ছে তার ইবাদতের যোগ্যতা। এটা কি বলা হয়? তাওহীদুর রুবুবিয়্যাহ। এটার উপর ইবাদত দাঁড়িয়ে আছে। এরপর আপনি তার আরও গুণাগুণ বললেন, আর রহমানুর রহিম, তিনি দয়ালু। দেখেন, এটার সিকোয়েন্সটা অপূর্ব, সিমিট্রিটা অসাধারণ। কারণ রব্বুল আলামিন, রব বলার সাথে সাথে তারবিয়ার অর্থ আছে, আমরা মুরব্বির অর্থ আছে। এখন পর্যন্ত আমরা কিন্তু অনেক সময় মুরব্বিদেরকে ভয় পাই। ছোট বাচ্চারা আমাদেরকে ভয় পায় মুরব্বি হিসেবে, অনেককেই, সবাইকে না। আমার মতো কিছু মানুষ আছে, শিক্ষক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সবাই ভয় পায়, ছাত্ররা ভয় পায়, ছেলেমেয়েরা ভয় পায়, এরকম কিছু মানুষ আছে। কেন ভয় পায়? ভয় পায় হচ্ছে যে আমাদের তারবিয়ার মধ্যে একটা কঠোরতা। এখন যখন বলা হচ্ছে আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সবাইকে প্রতিপালন করছেন, এই প্রতিপালনের মধ্যে এটাকে ভয় পাওয়া খুব স্বাভাবিক। এটার মধ্যে কি কঠোরতা থাকবে? আপনাকে যদি বলি এখন একটা পিঁপড়াকে আপনি পোষেন, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি এটাকে মেরেই ফেলবেন, তাই না? তাকে খাওয়াইতে আপনি যদি বলা হয় যে পিঁপড়া কীভাবে খাওয়াবেন, আপনি তাকে এটা করতে গিয়ে আপনাকে মেরেই ফেলবেন। সব ধরনের প্রতিপালন মানুষের সাধ্যের মধ্যেও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মহাবিশ্বের সব কিছুকে প্রতিপালন করছেন, এখানে মনে হতেই পারে আমি, তিনি হচ্ছেন সৈয়দ, রবের একটা হচ্ছে মাস্টার, প্রভু, সব কিছুর প্রভু, তিনি না জানি কত কঠোর মনে হতে পারে। এই জন্য আর রহমানুর রাহিম, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা দিচ্ছেন যে তিনি দয়ালু। তার তারবিয়ার ফাউন্ডেশন হচ্ছে দয়া। বাইরে থেকে আপনার পৃথিবীর ঘটনাগুলোকে যতই কর্কশ কঠিন মনে হোক, অনেক কিছুর মূলেই দয়া রয়েছে, যেটা আমরা টের পাই না, আমরা বুঝতে পারি না। পরবর্তী পরিণতির কারণে আমরা বুঝতে পারবো যে সেটা দয়া ছিল আল্লাহ তাআলার। যদি আমরা পরিণতি জানতাম, যদি আমরা বাস্তবতা জানতাম, আমরা বুঝতে পারতাম এর পিছনে দয়া আছে। আল্লাহর প্রতিপালনের ফাউন্ডেশন হচ্ছে দয়া। একই সাথে এই দয়ার কথাটা যখন বলা হলো, আর রহমানুর রাহিম হওয়া হচ্ছে আল্লাহর ইবাদত পাওয়ার একটা যোগ্যতা, আরেকটা যোগ্যতা এস্টাবলিশ করা হচ্ছে। আমাদের ক্ষেত্রে আরেকটা অনুভূতি জন্ম দেওয়া হচ্ছে অন্তরের মধ্যে, সেটা হচ্ছে আশা। এরপরে মালিক ইয়াউমিদ্দিন,
বিচার দিনের মালিক। অন্য কিরাতে দুইভাবে আয়াতটা নাজিল হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, দুইভাবে নাজিল হয়েছে। মালিক অর্থ হচ্ছে যার তাসাররুফ, হচ্ছে তাসাররুফ ফিআলি। তাসাররুফ মানে কি, একটা জিনিস, এই জিনিসটা আমার, এই জিনিসটা আমি চাইলে ভেঙে ফেললাম, আমি ডাস্টবিনে ফেলে দিলাম, আমি কাউকে দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম, এই সবগুলি হচ্ছে কাজ, আমি যা খুশি করতে পারি এটা নিয়ে, এটা হচ্ছে মালিক। আর মালিককে, মালিক হচ্ছে রাজা। কোন একটা দেশের রাজার বৈশিষ্ট্য কি, সে সবাইকে হুকুম দেয়, মালিক হচ্ছে হুকুম দেয়। আর তাসাররুফ আল কাউলি, সে যা খুশি আদেশ দিতে পারে, যা খুশি নিষেধ করতে পারে, সবাই তার প্রজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণতা হচ্ছে এই জায়গায়, তিনি মালিক এবং মালিক। এই জন্য আয়াতটা দুইভাবে নাজিল হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন পড়লেও হবে, মালিক ইয়াউমিদ্দিন পড়লেও হবে, একটা টান একটা আলিফের পার্থক্য। এখন ইয়াউমিদ্দিন তার মানে মৃত্যুর পরের জীবনকে ইমিডিয়েটলি এস্টাবলিশ করে দিল, খুব সংক্ষেপে সব কিছু। তার মানে একটা হিসাব হবে, হিসাব হওয়া মানে অবধারিতভাবে জান্নাত আসবে, জাহান্নাম আসবে। আল ইমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমান, যেটা কোরআনের বহু জায়গায় বিস্তারিত এক্সপ্লেন করা হয়েছে, সেটা এই আয়াতের মধ্যে এস্টাবলিশ করে দেওয়া হলো। এখন ভয় তৈরি হলো। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নাম এবং গুণাবলীর মধ্যে বেসিক কিছু নাম এবং গুণাবলী পেয়ে গেলাম, যে বাকি সবগুলো ইবনুল কাইয়িম বলছেন আল্লাহ রব এবং রহমান অথবা রাহিম মানে রহমা, আল্লাহ তাআলার উলুহিয়া এবং রুবুবিয়া এবং রহমা, এই তিনটা হচ্ছে মৌলিক সিফাত। এই সবটার থেকে বাকি সিফাতগুলো আমরা সহজেই বুঝতে পারি। তিনি যদি রব হন, তিনি যদি প্রতিপালনকারী হন, তিনি তার মানে সব কিছু দেখছেন, শুনছেন, তিনি সব জানছেন, সবার প্রয়োজন জানছেন, সবাইকে তিনি রিজিক দিচ্ছেন, অবশ্যই যার যা প্রয়োজন তিনি দিচ্ছেন, সমস্ত লাভ ক্ষতি উপকার অথবা অপকার সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অটোমেটিক্যালি এগুলি আমরা বুঝে ফেলছি। তাহলে এইবার আমি সেই সত্তাকে পেয়ে গেলাম যে ইবাদতের যোগ্য হওয়ার একমাত্র সত্তা, এবং আমার মধ্যে বান্দা হিসেবে, ইবাদতকারী হিসেবে যে ফাউন্ডেশন আবশ্যক, যেটা ছাড়া ইবাদত হবে না, সেই তিনটা ফাউন্ডেশন চলে আসলো। সেই তিনটা কি আপনারা খেয়াল করেছেন? ভালোবাসা, আশা এবং ভয়। আপনারা অন্যত্র নিশ্চয়ই আলেমদের কথা পড়েছেন যে ইবাদতের ফাউন্ডেশন হচ্ছে ভালোবাসা, আশা এবং ভয় নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। কেউ যদি ভালোবাসা না ছাড়া আল্লাহর ইবাদত, কোনো ভালোবাসাই নেই আল্লাহর প্রতি, কোনো ভালোবাসা নেই, আল্লাহকে অপছন্দ করছে, তারপরে বললো যে আমি ইবাদত করবো কারণ আল্লাহ শাস্তি দিবেন, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর ডিমান্ড হচ্ছে আমরা তাকে ভালোবাসতে হবে এবং তিনি ভালোবাসার যোগ্য। আল্লাহর ডিমান্ড হচ্ছে তাকে ভয় করতে হবে। কেউ যদি বলে যে না আমি আল্লাহকে ভয় করি না, আল্লাহকে এত ভালোবাসি, আল্লাহকে আমি ভয় করি না, তাহলে হবে না। আবার ভয় করতে গিয়ে আশা হারিয়ে ফেললে হবে না। এই তিনটা একসাথে থাকতে, ভালোবাসা, আশা এবং ভয়, ইবাদতের ফাউন্ডেশন। সিমেট্রিটা খেয়াল করেছেন? তাহলে এইবার এই ইন্ট্রোডাকশনের পরে এই ফাউন্ডেশনের উপর আল্লাহ দিলেন ইয়াকা না'বুদ, কারণ প্রপার ফাউন্ডেশনটা ভিত্তি স্থাপন করা হয়েছে। এখন আমরা ঘোষণা দিচ্ছি ইয়াকা না'বুদ। এইবার আল্লাহর কাছে আমাদের হকটা চেয়ে নিচ্ছি, ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এইটা আমি একটু আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে বলবো, যে এইটা একটা অসহায়ের আকুতি। এই জিনিসটা না বুঝার কারণে আমরা এত অসাধারণ একটা সূরার গিফট পেয়েছি এই উম্মাত, কিন্তু আমাদের উম্মাতের একেবারে সিংহভাগের অবস্থা হচ্ছে আমরা শেষ কবে নামাজের মধ্যে আপনি একটু খেয়াল করেছেন আপনি কি বলছেন সূরা আল ফাতিহায়? একটু বলেন তো, আমি মনে করতে পারি না। আপনারা বলেন, আমার মনে হয় ইল্লা মাশা আল্লাহ। আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি প্রত্যেক নামাজে সূরা ফাতিহার দ্বারা এফেক্টেড হই, আমি যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, এই যে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অসহায়ত্ব নিয়ে সাহায্য, ভেঙে পড়ি, ইনকিসার, আল ইনকিসার ওয়া যুল্লু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে অসহায়ের মতো ভেঙে পড়া। যেভাবে আমি যদি আপনাকে তুলনা করি, যে এমন একটা অবস্থা যখন হয়, আপনি অনেক সময় দেখবেন একটা খুব স্ট্রং একটা মানুষ কিভাবে ভেঙে পড়ে আরেকটা মানুষের কাছে গিয়ে আকুতি করছে যে ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে একটু সাহায্য করেন। একটা মানুষ তার মতো আরেকটা মানুষের কাছে অসহায় হয়ে যায়, একটা শক্তিশালী মানুষ। এরকম দেখেন নাই জীবনে? এটা হওয়ার কথা ছিল আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমরা অসহায়। আমরা এই ইবাদতের যে মহান উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য আমাদের, যেই উদ্দেশ্য বাস্তবায়ন করা না করার উপর আমার জান্নাত এবং জাহান্নাম, চিরস্থায়ী অনন্ত জীবন, অনন্ত জান্নাত অথবা অনন্ত জাহান্নাম অপেক্ষা করছে,
এই ইবাদত এত বড় একটা পাহাড় আমি কিভাবে ক্যারি করব আমার ঘাড়ের উপর, আমাকে করতেই হবে, আমার চয়েস দেন নাই আল্লাহ যে তুমি চাইলে ইবাদত করতে পারো, না চাইলে নাও করতে পারো, এই চয়েস দেন নাই যে মানে না করলেও কোনো অসুবিধা, শাস্তি মাফ করে দিব, তুমি সেই চয়েস দিয়েছিলেন এক সময়, সেই সময় আমরা সব মানুষ এটা নিয়েছি। আপনারা বলতে পারেন যে আল্লাহ একটু চয়েস দিলে তো পারতেন, দিয়েছিলেন, কিন্তু সেই ঘটনা আমার মনে নাই, এই জন্য এই ঘটনা বেশি বললে এখন আপনারা বলবেন আমার তো মনে নাই, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ মনে করে দিন, ইল্লা আরাদনাস আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। এই আমানতটা আল্লাহ দিতে চেয়েছিলেন, সামাওয়াত ওয়াল জিবাল ওয়াল আরদ, সাত আকাশ, পাহাড় এবং পৃথিবীকে, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা বলছে না আমাদের দরকার নাই, ওয়া আশফাকনা মিনহা, তারা ভয় পেয়েছিল, ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটা নিয়ে নিয়েছে যে আমরা পারবো, আর দেন আমরা আপনার আনুগত্য করব, দেন আমাদেরকে এই আমানত, এই দিন পালনের আমানত আমাদেরকে দেন, ইবাদত বাস্তবায়ন আমাদের আমানতটা আমাদেরকে দেন, আমরা এটা বাস্তবায়ন করব, এবং আমরা এটা বাস্তবায়ন করতে পারলে জান্নাত, করতে না পারলে জাহান্নাম। এত বড় আমানত আমরা নিয়েছি, আমরা একসময় নিয়েছি, সেই কথাটার মনে নাই, আমাদেরকে পৃথিবীতে পাঠানোর সময় সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওয়াহিদ মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা রাজি হয়েছ, সেই জন্য এখন আর সুযোগ নাই, এখন বলতে পারবো যে না থাক আল্লাহ আমার কাছে কঠিন মনে হচ্ছে জান্নাতের পথটা, এখন আর সে সুযোগ নাই। এই জন্য অসহায় হয়ে ভেঙে পড়তে হবে নামাজে, আল ইনকিসার ওয়াদুল্লু বাইনা ইয়াদিল্লাহ, আল্লাহর সামনে ভেঙে পড়ার অর্থ কি, ওই যে অসহায়ভাবে যখন বিপদে পড়ে যেভাবে দেখেছেন একটা মানুষ একটা মানুষের কাছে বলে যে আমাকে ভাই আপনি বাঁচান, একটা কিছু করেন, আপনার ক্ষমতা দিয়ে হোক, আপনার টাকা দিয়ে হোক, সেইভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আপনি শেষ কবে বলেছেন? আমার শ্রোতাদের মধ্যে এখন যদি কেউ থাকেন, আপনি বলেন যে হ্যাঁ আমি প্রত্যেক নামাজে এটা এইভাবেই বলি, আপনি আল্লাহর ওয়ালি, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর সবচেয়ে বড় ওয়ালিদের একজন। বাস্তবতা হচ্ছে কিন্তু আপনি আমরা বেশিরভাগ, আপনি ছাড়া আমরা বাকিরা, আমি এবং আমার শ্রোতাদের বাকিরা, আমাদের অবস্থা হচ্ছে আমরা মনেই করতে পারি না। হয়তোবা এমনও অবস্থা হতে পারে যে এখন যদি চেষ্টা করি মনে করি মাগরিবের নামাজে সূরা ফাতিহা পড়েছিলাম, এটাও হয়তো মনে পড়তে চাইবে না যে সূরা ফাতিহা পড়েছিলাম কিনা। এরকম কি আমি কি অতিরঞ্জন করছি? এরকম কি আমাদের অবস্থা না? এখন বাকিটা আমি সিমেট্রির কথা বলছিলাম, ইয়াকা নাস্তাইন, এখন আপনার সাহায্য লাগবে আল্লাহ। এই সাহায্যটা কি এবং কিভাবে আসবে, এই সাহায্যটাকে আল্লাহ ডিফাইন করে দিলেন পরের অংশে। সিমেট্রিটা হচ্ছে এই জায়গায়, পরের অংশটা বান্দার, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছেন যে সাহায্যটা কি, কোন পথে এই সাহায্যটা আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে সাহায্যের পথটা আল্লাহ ডিফাইন করছেন একটা দোয়ার আকারে, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল আপনার, আপনি চেয়েও ফেললেন আল্লাহর কাছে।